হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এখন আমরা বানাতে যাচ্ছি পিঠে, পাটিসাপটা পিঠে বানাবো। আর এখন তো সন্ধেবেলা, এখন 6টা বাজে। আর সবাইকে বলি গুড ইভিনিং। আর এই পিঠেটা বানাবো পাটিসাপটা পিঠে বানানোর জন্য কী কী নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছি চালগুড়ি, তারপরে নিয়েছি একটু ময়দা পরিমাণ মতো, তারপরে নিয়েছি পরিমাণ মতন সুজি, তারপরে নিলাম গুড়, তারপর নিলাম চিনি, তারপরে সবশেষে দিয়ে দিলাম দুধটা গরম করে রাখা ছিল, সেই গরম দুধটা দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি তরল করে। তারপরে একটু যেন কম হয়ে গেল, একটু শক্ত শক্ত থেকে গেল, তাই ভালো করে আর একটু জল দিয়ে দিলাম, কারণ এতটা দুধ কোলাচ্ছিল না, তাই অল্প একটু জল দিয়ে ভালো করে দেখো মেখে নিলাম। আর সবশেষে একটু হালকা করে গুড় দিয়ে দিলাম, যাতে কালারটা ভালোভাবেই আসে। তো ভালোভাবেই দিয়ে দিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সুজিটা দিতে তখন মনেই ছিল না, তো তারপরে এখন একটু দিয়ে দিচ্ছি। আর এগুলো সব কিছু হওয়ার পরে এখন রেখে দেবো আধ ঘন্টার মতন, যাতে সব কিছু ভালোভাবে গুলে যায়। তো একটু সব কিছু মাখিয়ে গুলিয়ে রেখে দিলাম। তারপর কড়াইতে বসিয়ে দিলাম অবশিষ্ট দুধটা, আর দুধের মধ্যে দিয়ে দিলাম গুড়টা। ভালো করে গুড়টা চিনিটা ভালো করে নিয়ে দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এগুলো দিয়ে সমস্ত কিছু করবার। তারপর সেই নারকেলটা কোরনি করেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে তাদের নারকেলের পুরটাও বানিয়ে নিলাম। আর নারকেল পুরটা বানানোর পর দেখো কত সুন্দর হয়ে গেছে। সব কিছু বানানোর পরে এখন চলে এসেছি পিঠে বানাতে। পাটিসাপটা রেসিপিটা থেকে এখন হচ্ছে মালপোয়া পিঠাতে পরিণত হবে। আরে কড়াটা পারলে বঞ্চার ও ইয়ে থেকে ধুয়ে আনি, এটা নিয়ে চটকাস না কিছু হবে হ্যাঁ রে পিয়া, তেল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদান হবে না। পাটিসাপটার রকমটা দেখো শুধু, কি করতে গিয়ে কি হলো পাটিসাপটা বানানোর জন্য, আর হলো পাটিসাপটা ওঠেনি কড়া থেকে, কি দুরবস্থা হলো। দেখো দেখো পাটিসাপটা বানানোর কি অবস্থা, লাস্টে হচ্ছে কি বানাতে হচ্ছে, মালপোয়া বানানো হবে। পিঠে খাওয়ার জন্য বিয়েটা কি করছে। আমি তো পিঠে খাওয়ার বেশি বিয়ে করে ফেলেছিলাম, সেই জন্য পিঠেটা হলো না। সত্যিই তো তাই, আমার হাতে পিঠেটা হয় জানে, এত বায়না হচ্ছে না পিঠেটা না, সেই জন্য পিঠেটা। আর পাটিসাপটার রকমটা, এটা পাটিসাপটা না অন্য কিছু। টিকুলিও হয়নি, জল রুটি। লাস্টে এটা জল হয় না, একটু মনে হচ্ছে চিনি বেশির কারণে বা গুড় বেশির কারণে মনে হচ্ছে কড়া থেকে উঠলোই না। লাস্টে পাটিসাপটা বন্ধ দিয়ে এখন বানাবো মালপোয়া, মানে কি তেলে পিঠা, তাই তো না কি বলে, ভাজা পিঠে, হ্যাঁ ভাজা পিঠে, ভাজা পিঠে, ওই যাই আমরা ভাজা পিঠেই বলি। ও যাই হোক, ওটা হয়নি। এই পিঠেটা হলে এই পিঠেটা আরও ভালো হবে, এরকম ফুলে ফুলে যাবে। কারণ হচ্ছে এটা খুব মানে সুন্দর করে মাখানো হয়েছে, আর এর টেস্টটা খুব সুন্দর হয়েছে, আর স্মেলটা কিন্তু দারুণ বেরোচ্ছে, যেহেতু আখের গুড় দেওয়া হয়েছে সেই জন্য দেওয়া হয়েছে। আর এটাই কষ্ট যে পাটিসাপটা পিঠেটা বানাতে পারলো না। পাটিসাপটা নাই বানাতে পারি, তো এটা তো বানাচ্ছি, এটাই শুধু একটা পিঠে হচ্ছে। হ্যাঁ, পিঠে খাওয়া নিয়ে দরকার, পাটিসাপটা হোক, ভাজা পিঠে হোক, পুর পিঠে হোক, পুলি পিঠে হোক, তাই না, এবারে বানাই তারপর তো এখন রেখে দে, তারপর এখানে কালদি পিঠে ছাড়ছে, ও পিঠে তো নয়, কি হয়ে যাচ্ছে। ওই কেন, এই তো ভালো ভালো হয়েছে, দেখ এই তো এটা আমাদের স্পেশাল পিঠে, দেখে নাও সবাই, যদি কেউ খেতে যাও তো চলে আসবে, ঠিক আছে আমাদের বাড়ি। আরো আমাদের পিঠেগুলো মানে এখনো বিখ্যাত পিঠে হয়ে গেছে, ঠিক আছে কি বলবো। আর হাসার দম থাকতে না, খালি ভাবছি যে আমাদের বড়টা এসে কি বলবে যে এটা কি পিঠে হয়েছে, তাই না? আর বলবেই তো না, এত হাসি। হাই গাইস, এই দেখো এই পিঠেটাই ভালো হয়েছে, মানে এই পিঠেটা তোমাদেরকে দেখালাম বলে সেই জন্য পিঠেটা ভালো হলো। থ্যাংক ইউ, মানে তোমরা আশীর্বাদ করেছো সেই জন্য পিঠেটা একটু ভালো হয়েছে। সত্যিই তাই, তো একটাও পিঠে ভালো হচ্ছিল না। দেখা এই দেখো কি সুন্দর পিঠা হয়েছে, ভালো হয়েছে, নাহলে এতক্ষণ সব পোড়া হচ্ছিল। দেখ এত হাসি পাচ্ছিল পিঠা করার প্রতি, মানে ভালোই লাগছিল, জাস্ট এই পিঠেটাই জাস্ট ভালো। মানে এবার ভালো লাগছে যে পিঠেগুলো একটা অন্তত ভালো হয়েছে, এবার লাস্টের দিকে সব পিঠেগুলোই ভালো হবে, তো তাই না? এবার দেখা যায় ব্যাপারটা কেমন। এই পিঠেটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে, বোঝা যাচ্ছে যে পিঠেটা একটু সুন্দরই হয়েছে। সত্যি আজকে মানে একটা মানে হচ্ছে রহস্য হয়ে গেল, মানে বলতে যে পাটিসাপটা পিঠে করবো বলে ভাজা পিঠে হয়ে গেল।
এটা আমাদের মনে থাকবে সারা জীবন যে আমরা দুজনে করছিলাম কি করতে কি হয়ে গেছে। না এবারে পর থেকে কিন্তু ভালো হচ্ছে। প্রথমটাও করলাম বেশ ভালো হলো, তারপরে এই দ্বিতীয়বারটাও যে দিলাম মানে সেগুলো তো দুবার হয়েছে একদম পুড়ে গেছে আর কড়াতে লেগেই যাচ্ছিল, উঠছিল না, কিন্তু এগুলো ভালো হচ্ছে। এগুলো কিন্তু খুব সুন্দর। এদিকে ক্যামেরা ইয়ে কর পিয়া, এগুলো কিন্তু ভালো হচ্ছে। এই রাখো ফুলে ফুলে যাচ্ছে, বেশ ভালো হচ্ছে। এইগুলো পাঠাবি তোমাদের কাছে। আমরা তো দুজনেই টেনশন করছিলাম যে পিঠেগুলো বানানোর পর তো পাঠানোর কথা আছে কাকু কাকিমাদের কাছ থেকে। তারপরে ভাবলাম যে পিঠে বানানোর ছিঁড়িটা দেখ কি পাঠাবো, লোকে দেখলে নাম আর আমাদের আরো বিচ্ছিরি হয়ে যাবে, বলবে যে কাজল আর পিয়া করেছে, তারপরে তো দুজনেই খারাপ করেছে, কেউ পিঠে করতে পারেনি। আসল কথাটা হচ্ছে সবই ভালো ছিল, মানে সবকিছু ঠিকই ছিল, দুধটা কেটে গেছিল বলে সেই জন্য হলো না। আমাদের দুর্ভাগ্য, দুধটা কেটে গেছিল। আমাদের পিঠে বানানো প্রায় শেষ হয়ে গেছে, মানে কি বলবো অনেক কষ্টে পিঠেগুলো বানিয়েছি। এই তো পিঠে বানিয়েছি, কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলো যে আমরা কিরকম পিঠে বানিয়েছি। যাই হোক কষ্ট করে তো বানিয়েছি না, তাই না? আর তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো, ঠিক আছে, কিরকম পিঠেগুলো হয়েছে। তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর তাড়াতাড়ি যাতে 30,000 কমপ্লিট হয়ে যায়, আর তাহলে কিউএন এর ভিডিও আসতে চলেছে, কেমন? আর জানি সেটা তোমরা করে দেবে, তাও আমি বলে দিলাম তো একটু জলদি জলদি করে দাও, সবাই সাপোর্ট করো, তাহলে কিউএন এর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। টাটা। হ্যালো ফ্রেন্ড, তো অবশেষে আমাদের পিঠে বানানো কমপ্লিট, আর আমি সবে মাত্র হাত ধুয়ে এসেছি, আর ওই লাস্ট একটা বাকি ছিল, এখন নাড়ছে। আর তারপরে এখন টেস্টটা কেমন হয়েছে? জাস্ট হেভি। পাক্কা 2 ঘন্টা পর বসতে পেলাম, কোমরটা মনে ধরেই গেছে। সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, এতক্ষণ সবাই বসলাম পিঠা বানানোর চক্করে তো বসতেই পারলাম না। ওটা ঠান্ডা, এটা নরম টাইপের একটু। এই তো ফার্স্ট একটা পিঠে তুলে নিলাম, কারণ এখানে অনেক এতগুলো পিঠে মোড় এখানে অনেক কোটা, মনে হচ্ছে 25 থেকে 30 পিস পিঠে হবে। তো আমি এখান থেকে একটা তুলে নিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি পিঠেটা কতটা ভালো হয়েছে, খেতে কতটা হয়েছে, খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। ভালো খেতে হয়েছে। পিয়াটা খেদা থালা নিয়ে বসে তুই সবাইকে দিবি। ভালো খেতে হয়েছে, বেশ মুচমুচ করছে, সুজিটা পড়েছে আর মধ্যে হয়েছে, মানে পাটিসাপটার থেকেও অনেক ভালো হয়েছে। তো আমরা এখন পিঠে খাই, আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। চলো টাটা, আর সবাইকে বলি শুভরাত্রি। গুড নাইট।